দেখতে দেখতে অনেক বেড়ে গেল। তার কারণে হচ্ছে আয়াসকে আমি একটা রূপার ব্রেসলেটই হচ্ছে বানিয়ে এনে দিলাম। ব্রেসলেটটা কত সুন্দর, এটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো যে আয়াস লেখা। তোমরা কিন্তু চাইলে তোমাদের বেবির নাম লিখে, চাইলে অন্য কোনো ডিজাইন দিয়ে কিন্তু বানিয়ে আনতে পারো। আর সাথে হচ্ছে আমার আম্মুর জন্য একটা নোজপিন আনছি একদম গোল্ডের, আর হচ্ছে পাথর দেওয়া, আর খুব সুন্দর একদম চিকচিক একটা ভাব দিতেছিল। তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা বানায় নিতে পারো। তাদের হাতের কাজ কিন্তু খুব নিখুঁত। এর আগেও কিন্তু আমি আয়াসের জন্য অনেক কিছু আনছি, প্লাস আমার জন্য আমি হাতের ব্রেসলেট আনছি। তারপর হচ্ছে তাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিং, তারপর হচ্ছে ব্রেসলেট, কানের দুল, গলার চেইন, অনেক কিছুই কিন্তু তোমরা রূপা দিয়ে করা পাবা। এখন যেহেতু স্বর্ণের দাম বেশি, এই জন্য আমাদের সবাইকে রূপার জিনিসই বানাইতে হবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখো, আমি কিন্তু সবকিছু তোমাদেরকে দেখাই দিলাম। তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে সবকিছু বানায় নিতে পারো। মাশাল্লাহ, আখি তার ছেলে আয়েশ বাবুর জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্রেসলেট কিনেছে, তাও আবার আমাদের আয়েশ বাবুর নাম দিয়ে। সাথে কিন্তু আখি তার মায়ের জন্য একটা গোল্ডেন নাকফুলও কিনেছে। মাশাল্লাহ, প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ হয়েছে। বলতেই হবে আখির চয়েস আছে, এবং আখি যে এখন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারছে সেটা কিন্তু আখির এই কেনাকাটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এখন গোল্ডের যে দাম, সেই দামের মধ্যে আখি কিন্তু তার সাধ্য মতো কেনাকাটা করেছে তার ছেলে এবং মায়ের জন্য, এবং এগুলোর মাধ্যমে তিশা আর আহাদের নাকে কিন্তু একটা ঘষা দিয়ে দিল। কারণ দেখিয়ে দিল যারা ভেবেছিল আখি কিছু করতে পারবে না জীবনে, তাদের আশ্রয়ে থাকতে হবে, তাদের নাকে এবার বোঝা করে দিল। এবং আখি যে ভালো কাজ পাচ্ছে সেটাই কিন্তু আখি এবার তার এই কেনাকাটার মাধ্যমে বুঝিয়ে দিল। কারণ যে হারে সোনা রূপার দাম বেড়েছে, তার মধ্যে আখি যে তার সাধ্য মতো ছেলে এবং মায়ের জন্য টুকটাক কেনাকাটা করেছে, সেটাই কিন্তু আখি এবার আহাদ আর তিশার নাকে ঝামা ঘষে দিয়ে বুঝিয়ে দিল। আর অন্যদিকে আমাদের আহাদ ভাই আর তিশা আপার সংসারে তো এখন দোটানা, মানে কি একটা অবস্থা, যায় আসে একটা ভাব ঝুলে রয়েছে, যে কোনো সময় হয়তো ভেঙে যাবে। তো ভিউয়ার্স, একদিকে তাদের টানাপোড়েন চলছে আর অন্যদিকে আখি এখন বিলাসিতা করছে। একেই বলে ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ টের পায় না। আখির ভাগ্যের চাকা এখন ঘুরে গেছে।